আসসালামু আলাইকুম। আজ ১৬ই ডিসেম্বর ২০২৪ সাল, মহান বিজয় দিবস। বিজয় দিবস উপলক্ষে দুটি কথা বলার জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছি। প্রথমেই আমি পরম শ্রদ্ধা ভরে স্মরণ করি সেই ৩০ লক্ষ শহীদকে, যাদের বুকের রক্তে আজকের এই স্বাধীন বাংলাদেশ। সেই ২ লক্ষ মা বোন যারা সম্ভ্রম হারিয়ে দিয়ে গেছেন এই স্বাধীনতা। এই বিজয় দিবসের আমার মনে হয় ৫২তম বিজয় দিবস। ১৯৭১ এই দিনে ১৬ই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস আমি নতুন করে বলবো না, আপনারা সবই জানেন। বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার, সারা পাকিস্তান ভিত্তিক নির্বাচনে আওয়ামী লীগ বিজয় হয়েছিল আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে, কিন্তু পাকিস্তানি সামরিক জান্তা আমাদেরকে ক্ষমতা দেয়নি এবং পার্লামেন্টের অধিবেশন বসতে দেয়নি, যার জন্য চূড়ান্তভাবে আমাদেরকে স্বাধীনতার পথ বেছে নিতে হয়েছে। যদিও স্বাধীনতার সংগ্রামের ইতিহাস অনেক লম্বা, সেই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর বক্তব্য, মত আমাদেরকে অনুপ্রাণিত করেছে। এই স্বাধীনতার চূড়ান্ত ডাক দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু যখন পাকিস্তানের কারাগারে অন্তরীণ ছিলেন। তখন সেই তৎকালীন মেজর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেই দুঃসাহসিক একজন সেনা কর্মকর্তা জিয়া রহমান জাতির জনকের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই স্বাধীনতা যুদ্ধে সারা বাংলাদেশে সর্বাধিনায়কের গুরুদায়িত্ব পালন করেছিলেন বঙ্গবীর উসমানী। এই স্বাধীনতা যুদ্ধের আজকের এই ২০২৪ সালে এসে অনেক ইতিহাস, অনেক পরিবেশ পরিস্থিতির বিরাট পরিবর্তন হয়েছে, আপনারা সবই জানেন। বিশেষ করে গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম, সেই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার দীর্ঘ ১৬ বছর নির্বাচন এবং গণতান্ত্রিক অধিকার থেকে জাতিকে বঞ্চিত করেছিল। বাংলার দামাল ছেলেরা যেভাবে স্বাধীনতা যুদ্ধ করেছিল, একইভাবে সেই ৫ই আগস্টে সেই ছাত্র জনতা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ ত্যাগ করে আজকে আমরা সুন্দর নতুন একটি বাংলাদেশ পেয়েছি, যেখানে আমাদের গণতান্ত্রিক অধিকার সুপ্রতিষ্ঠিত হয়েছে, যেখানে আমরা এখন একটু হাঁপ ছেড়ে দম ছেড়ে কথা বলতে পারছি। আজকের এই মহান বিজয় দিবসে আমি আশা করি নতুন করে যে গণতান্ত্রিক চেতনায় আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, সেই গণতন্ত্রে আমরা আবার ফিরে যাব। আমরা যতদূর সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব, যত ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার সমাপ্ত করে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায় এসে দেশটাকে রক্ষা করবেন। আজকে দেশের চারিদিকে ষড়যন্ত্র চলছে। যে ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে সাহায্য সহযোগিতা করেছে, সেই ভারতের সাথে আজকে আমাদের বিরোধ চলছে বিভিন্ন বিষয়ে। আমরা চাই না ভারতের সাথে কোনো আমাদের বিরোধ এবং ভারতের সাথে কোনো ধরনের ভুল বোঝাবুঝি। যদিও ভারতের বর্তমান হিন্দুত্ববাদী সরকার অনাহূত কারণে বাংলাদেশের বিরুদ্ধে বৈরিতা সুলভ আচরণ করছে, আমরা আশা করি তারাও সুষ্ঠু এবং সুন্দর মন মানসিকতা নিয়ে ৭১-এ যেভাবে ভারত আমাদেরকে স্বাধীনতা সংগ্রামে সর্বতোভাবে সাহায্য সহযোগিতা করেছিল, শুধু তাই নয়, আমাদের মুক্তিযুদ্ধে ভারতের প্রায় সহস্রাধিক সৈন্য নিহত হয়েছিলেন। তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। বাংলার ৩০ লক্ষ শহীদের সাথে তাদেরও আত্মত্যাগ এই স্বাধীনতা যুদ্ধ। সুতরাং আজকের এই দিনে আমি শুধু অনুরোধ করব, আজকে শুনি চিটাগাং, আরাকানরা দখল করার চেষ্টা করছে। আজকে শুনি বাংলাদেশের কিছু কিছু দায়িত্বহীন ব্যক্তির দৃষ্টতাপূর্ণ বক্তব্য, ভারত দখল, কলকাতা দখল, এই সমস্ত কথাবার্তা বলে আমাদের প্রতিবেশীর সাথে আমাদের যে সম্পর্ক, যে অত্যন্ত জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ, তাকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করছে, যা এই বিজয় দিবসের চেতনার সাথে যায় না। আমরা কোনো সময় ভারতের
নতি স্বীকার করব না। ভারতও কখনো চায় না, আশা করি, যে আমাদের উপর তারা চাপিয়ে দিবে, তাদের ইচ্ছামতো সরকার চাপিয়ে দিবে, আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করবে, এটা আমরাও চাই না। কাজেই আজকে আলাপ আলোচনার মাধ্যমে সুষ্ঠু সুন্দরভাবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারের মাধ্যমে সব কিছু সমাধান হবে বলে আমি বিশ্বাস করি, এবং সেই আশা নিয়ে বিজয় দিবসের এই মহান দিনে সকলকে অনুরোধ জানাবো, এখন জাতির চরম ক্রান্তি লগ্নে সকলেই সুন্দর শান্তিপূর্ণ আচরণ করেন, অহিংসুক অনাহত হিংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। কথায় কথায় এই যে বিভিন্ন ধরনের মিছিল মিটিং ধরপাকড় ভাঙ্গাচোরা এসব বন্ধ করেন, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে আসুন, আমার সোনার বাংলা, আমার বাংলাদেশকে আমরা আবার গড়ে তুলি, সুন্দর সুষ্ঠুভাবে আমরা এই দেশকে আমরা রক্ষা করি, এই দেশের স্বাধীনতাকে রক্ষা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।